আবাসিক এলাকায় হর্ন বাজানো নিয়ে নিষেধাজ্ঞা থাকলেও যত্রতত্রই বাড়ছে শব্দ দূষণ। তারই প্রেক্ষিতে বসুন্ধরা আবাসিক এলাকায় অযথা হর্ন বাজানো বন্ধে 4 প্রতিষ্ঠানের সমন্বয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারীরা জানান, বসুন্ধরার পাশাপাশি অন্যান্য আবাসিক এলাকাগুলোতেও তারা এই কর্মসূচি পালন করবেন। ব্যানার ফেস্টুন নিয়ে এমন র্যালি শব্দ দূষণ রোধে সচেতনতামূলক। আর এর আয়োজক বসুন্ধরা, আপন ফ্যামিলি মার্ট, জিসিএক্স ও ডিডিপিএল। র্যালিতে অংশ নেন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সহ এলাকাবাসী। শতাধিক মানুষের অংশগ্রহণে এই র্যালির মধ্য দিয়ে বার্তা দেয়া হয় অযথা হর্ন না বাজানোর। মঙ্গলবার দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক থেকে শুরু হয় র্যালিটি, যা শেষ হয় আপন ফ্যামিলি মার্টে। র্যালি শুরুর আগে আয়োজকরা যত্রতত্র হর্ন বাজানোর ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরেন। 24 ঘন্টায় গাড়িগুলো আপনার হর্ন দিয়ে যায়, যার ফলে দেখা যায় যে সারাদিন তো আমার বাচ্চার সমস্যা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাতের বেলাও সমস্যা হয়। সবাই যেন সবার জায়গা থেকে এগিয়ে আসি, যেন এই ধরনের অযথা আবাসিক এলাকায়, শুধু আবাসিক এলাকায় না, শহরের সব জায়গায় অযথা যেন কেউ হর্ন না দেয়। বক্তারা আরো বলেন, শব্দ দূষণ রোধে নতুন নতুন পদক্ষেপ নিতে হবে। সেই সাথে প্রত্যেককে নিজের অবস্থান থেকে সচেতন হবার আহ্বান জানান তারা। আমাদের শহর যদি আমরা না ঠিক করি, তাহলে কেউই এই শহর আমাদের ঠিক করার জন্য আসবেন না। তো বসুন্ধরা আমাদের নিজস্ব এলাকা, তাই এখান থেকে আমরা স্টার্ট করলাম। এটা শুধু বসুন্ধরা এলাকার বাসীর জন্য নয়, আর্থিকভাবে আপনারা আমাদের সাথে 64টা জেলাতেই আমরা একটা র্যালির মধ্যে যাচ্ছি। শব্দ দূষণ রোধ করে শান্ত পরিবেশ, সুস্থ জীবনে ফেরার এখনই সময়। এমন বার্তা পৌঁছে যাক সব আবাসিক এলাকায়, এটাই প্রত্যাশা র্যালির আয়োজক সহ সবার। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।